হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথার রেসিপি করে দেখাবো, যেটা খেতে আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি এই রেসিপিটা খেতে। তা সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো আমি কুচো কুচো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাতলা মাছের মাথা। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এটা করে নিতে পারেন। তো মাছের মাথাটাকে আমি আগে ভেজে নিয়েছি, আর কপি এবং আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটাকে ঝরিয়ে দিয়েছি। তো আমি প্রেসার কুকারে আজকে রান্নাটা করে দেখাবো। তো প্রেসার কুকারে সর্বপ্রথম কপি এবং আলুটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখন অল্প দিলাম, পরে আবার আমি দেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নিয়ে ভালো করে একটু দেবে এটাকে সিটি দিয়ে দেবো, মাত্র দুটো। তো সিটি দেওয়ার পরে সিটিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল। আপনারা নর্মাল তেলও দিয়ে দিতে পারেন, সরষের তেল। তো আমি সরষের তেলে মাছটা ভেজেছিলাম, নিয়ে হালকা তেলটা গরম হয়ে এসেছে, তখনই আমি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। নিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো, এবং আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ মতো। নিয়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চা চামচ মতো, আর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি দুটো। নিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব জল দিয়ে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, যেহেতু আমি কপিতে অল্প হলুদ দিয়েছিলাম। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে আমি চুরো চুরো করে নিয়েছি, হাতের সাহায্যে এরকমভাবে ভেঙে দিয়েছি। একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করা কপি এবং আলুটা দিয়ে দিচ্ছি। নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম আমি কষে নেব প্রায় 5 থেকে 7 মিনিট হাই হিটে। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলা, আর দিয়ে দেব ধনে পাতা। রান্নাটা পুরোপুরি আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নেব। কত সুন্দর একটা কালার এসছে। তো দেখতেই পাচ্ছেন কফির দিয়ে মাছের মাথা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।